গুরু, এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার কেদারনগর আলমডাঙ্গা উপজেলার বেলগাছি নামে কেদারনগর গ্রাম, যেটা আমার নিজ বাড়ি। এই নিজ বাড়ির পুকুরের পাড়ে এসে এই ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে কিছু কথা স্মরণ করছি। এখানে একটা আমাদের এই মহিষ দেখছেন আপনারা নাকি? এই মহিষ দেখে আমার একটা কথা মনে হইল, আল্লাহ সৃষ্টির আদিতে মানব সৃষ্টির আগে এই জীবজগৎ তৈরি করিল। জীবজগৎ সমস্ত তৈরি করে সৃষ্টির ফাইল ক্লোজ করে দিয়ে বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? সমস্ত জীব এই স্বীকার করে নিল, হা আপনি আমাদের রব। সূরা আরাফের 172 নম্বর। তারপরে আল্লাহ পাক ইচ্ছা পোষণ করল যে জমিনে আমি আমার প্রতিনিধি তৈরি করব। ফজকালিল রাব্বিকা মালাইকাতি মিজাইলিন ফিল আরদি খলিফা, সূরা বাকারা 30 নম্বর আয়াত। তো ফেরেশতাদের কাছে মতামত নিল যে আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করব, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল যে আমরা তো তোমার স্তুতি গুণগান করছি, এখানে গান স্তুতি গান, হ্যাঁ, সাব্বিহু, এই সাব্বিহু শব্দ দিয়ে গান বা গুণগান বলা হয়েছে, যেটা স্পষ্ট গানের কথা, যেটা আমরা বলি না, এই যে গতকাল আমাদের গান হইল না, এই গানের কথা এখানে আসছে, সাব্বিহু মানে গুণগান। তো ফেরেশতারা এটা বললো যে আমরা তো এই গুণগানে করতেছি, আপনারা আবার মানুষ তৈরি করবেন, ওদের পৃথিবীতে রক্ষা করবে, এটা দরকারটা কি? তো যার জন্য আর সেটা করলো না, মানে তাদের মতামত এই শুনিয়ে রাখলো। কিন্তু আল্লাহ যেটা ইচ্ছা সেটা তো করবেই। আল্লাহ তখন মানব তৈরি করতে যেয়ে এটা একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সৃষ্টির ফাইল ক্লোজ করে দিয়েছে আল্লাহ। যখন কিছু সৃষ্টি করতে চেয়েছে, হও বললে তা হয়ে গেছে। সূরা মরিয়মের 35 নম্বর আয়াত। এই যে মহিষটা দেখছো না, মহিষটার এই প্রজাতিটা তৈরি করার সময় আল্লাহ শুধু বলেছে এরকম একটা মহিষ হয়ে যাও, আর তা হয়ে গেছে। এরকম হাতি এরকম হয়ে যাও, হয়ে গেছে। ঘোড়া হয়ে যায়। সমস্ত মখলুকাত তিনি এই কোন শব্দে, হও শব্দে তৈরি করার পরে যখন মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোন শব্দে আর হও শব্দে আর মানুষ তৈরি করতে, মানে তার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলো না। কারণটা কি? কারণ হচ্ছে ওই মহিষটা মহিষের মতন, ওটা আল্লাহর প্রতিনিধি না, কিন্তু মানুষটা হবে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যেটা হবে সেটা তো মানুষের মতন হলে হবে না, আল্লাহর প্রতিনিধি তো আল্লাহর মতো হতে হবে। এই জন্য তখন আল্লাহ এই যদি মানুষটা মানুষের মতন, হাতির মতন এরকম তৈরি হয়, তাহলে সে হাতি যেমন আল্লাহর প্রতিনিধি হতে পারে না, মানুষের মতন হলে মানুষটা আল্লাহর প্রতিনিধি হতে পারে না। আল্লাহ তো সৃষ্টির ফাইল ক্লোজ করে দিয়ে এখন শুধু আল্লাহর প্রতিনিধি নির্ধারণ করবে। এখানে কিন্তু সৃষ্টি শব্দ আসে নাই, বলা হয়েছে এখানে যা আল্লাহ মানে নির্ধারণ করা, আর খাল মানে সৃষ্ট। যখন কোন শব্দের সৃষ্টি করেছে ওখানে কিন্তু সৃষ্ট শব্দ আসছে, কিন্তু ওই খাল শব্দ আসছে, কিন্তু এই আদম প্রতিনিধি নির্ধারণ করার সময় এখানে খাল কথা আসে নাই। এই জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ স্রোতে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিল। মানুষ নিজ স্রোতে তৈরি করতে গিয়ে মাটি কাদা দিয়ে তৈরি করলো, কারণ কোন শব্দে, হও শব্দে তৈরি করলে পারে আল্লাহ পাকের একেবারে অবিকল হয়ে যায়। আরেকটা আল্লাহ নিজ রূপ মনের ভিতরে স্থান স্থির করে যেতে বলে হও, তাহলে আরেকটা আল্লাহ হয়ে যেতে পারে গো। এই জন্য আল্লাহ মানব তৈরি করার সময় আর কোন শব্দে ব্যবহার করে নাই, মাটি কাদা দিয়ে তৈরি করলো। তো আমার কথা এখানে ছিল না, আমার কথা ছিল মানুষ তৈরি করার পরে আল্লাহ এই যে আর একটা আত্মা নতুন করে তৈরি করবে, আত্মার তৈরির ফাইল তো ক্লোজ করা হয়ে গেছে। তখন আল্লাহ আদমের ভিতরে কিভাবে হচ্ছে আরেকটা আত্মা তৈরি করে দেবে? যদি আরেকটা আত্মা তৈরি করে ওখানে দেয়, তাহলে তো সৃষ্টির ফাইল ক্লোজ করার পরে আরো দুইটা আত্মা তৈরি করা লাগে, তাহলে গণনায় দুইটা বেশি হবে না? আদমের পর থেকে আরো 4টা বা 10টা বা 20টা বা 2000 হইলো, তাহলে সৃষ্টি তো বাড়তি থাকি। সৃষ্টির ফাইল ক্লোজ করে দেওয়ার পরে সৃষ্টির সংখ্যা আর বাড়ে নাই, বাড়বেও না। এই জন্য তখন আল্লাহ কি করলো, ওই জীব জগৎ থেকে এক একটি জীব মৃত্যু হয়ে আরেকটি মানুষ তৈরি হলো।
আদমের তৈরি করার আগে এই আরেকটা জীব থেকে মৃত্যু করে সেই আত্মাটা আদমের ভিতরে দিল, তারই জোড়া হিসাবে আরেকটা জীব এই মৃত্যু হয়ে আদমের মা হাওয়ার দেহের ভিতরে। সূরা নিসার 1 নম্বর আয়াত এবং সূরা আরবের 169 নম্বর আয়াতে বলছে এক একটি জীব থেকে এক একটি মানুষ তৈরি হয়েছে এবং তাদের সৃষ্টির ভিতর থেকে এইভাবে আসছে। আমি সেটা মসজিদ থেকে বললাম যে জীব থেকে মানুষ, মানুষ থেকে জীব, জন্ম জন্মান্তরবাদ এইভাবে চলছে। মানুষ কর্মদোষে কর্ম অনুসারে এই মানুষ জীব দেহে আসছে, আবার কর্ম অনুসারে আবার মানবের দেহে যাচ্ছে। এই জন্য সূরা মাইদার 60 নম্বর আয়াতে বলছে যে যারা এরকমভাবে ইয়ে করবে, যাদের প্রতি আল্লাহ লানত দিবে তাদের কতককে বানর কতককে শুয়োর বানানো হয়েছে। তো মানুষ যখন মানুষ কর্ম আল্লাহ পাকের লানত প্রাপ্ত হবে, আল্লাহ পাকের লানত প্রাপ্ত কারা হবে? যারা আদম কাবাই সেজদাকারী নয়, যারা আদম সেজদা করে নাই তাদের প্রতি লানত। আর এই লানত প্রাপ্তি ব্যক্তিগণই পরে আবার জীব জানোয়ার হয়ে যাচ্ছে। ওই মহিষ কিন্তু আগে এরকম ভাবে মহিষ থেকে মানুষ হচ্ছে, মানুষ থেকে মহিষ হচ্ছে। এই যে সৃষ্টির জন্মান্তরবাদ, এই জন্মান্তরবাদের থেকে মুক্তি প্রাপ্ত হয়ে আমাদেরকে পরপরের দিকে যেতে হবে। তাই আমাদের মানব জন্মে আসার পরে আমরা গুরুর কাছে আদম কাবাই সেজদার মাধ্যমে লানত থেকে মুক্তি পেয়ে আমরা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রাম, আমার নিজ বাড়ির পুকুর পাড়ে দাঁড়িয়ে, মাঠের সামনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই মানব জন্মের এই দুর্লভ জন্ম, এই জন্মেই যেন আমরা মুমিনত্ব লাভ করে অমরত্ব লাভ করতে পারি, সেই আহ্বান করে আমার কথা শেষ করি। জয়।